কিনারর রাজ্য মণিপুরে একান অয়েল ট্যাঙ্কার গাড়িত হঠাৎ সংগঠিত হওয়া হামলাত একজন ড্রাইভার খুব বেশি জখমি হয়েছেন। বিষয়কে লইয়া বৃহস্পতিবারে ময়নারবন্দ অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আয়োজিত একটা সাংবাদিক সম্মেলনে এই ঘটনার খুব বেশি নিন্দা জানাইয়া জখমি হওয়া ট্যাঙ্কার ড্রাইভারকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়ার দাবি লইয়া সরব হয়েছেন। তারা সংবাদ মাধ্যমের লগে কথা কইতে গিয়া অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এরা জানাইছেন যে প্রতিবেশী রাজ্য মণিপুরও বিগত প্রায় 2 বছর থেকে যে সমস্যা চলে এটা আর কতদিন চলব। জিনিস বুঝাই করা ট্রাক আর ট্যাঙ্কারগুলা জিরিবাম গেট পার করার বাদে ড্রাইভারের যে নিরাপত্তা দেওয়ার কথা আসলো এটা করা হয়েছে না। আর মণিপুরও ঘটনার সমাধান করতেও কেউ আগুইয়া আইসেন না। দুই সম্প্রদায়ের মাঝে গঠি যাওয়া গুল্লিকাণ্ডত শিকার হয়ে গেছেন গিয়া গতদিন অ্যাসোসিয়েশনের একজন অয়েল ট্যাঙ্কার ড্রাইভার জখমি হয়েছেন। আগামীতে ইকানো কেউ যদি মারা যান এর দায়ভার কে বহন করব বলিয়া এদিন দাবি উঠাইছেন তারা। এই অবস্থায় ইকানো তেল বা অন্যান্য জিনিস যদি না পয়সা তাইলে মণিপুরও হাহাকার শুরু হয়ে যাব। ঘটনার শিকার হওয়া ট্যাঙ্কার ড্রাইভারের বর্তমানে যে পরিস্থিতি এখান থেকে বারুইয়া আইতে বেজান সময় লাগবে। এই অবস্থায় তার ক্ষতিপূরণ কে দিব বলিয়া এদিন প্রশ্ন তুলছেন তারা। জখমি হওয়া ড্রাইভারডে খুব জলদি ক্ষতিপূরণ দেওয়া আর ড্রাইভার এরা লাগি মণিপুরও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা সহ এখানেও চলতে থাকা ঘটনার উত্তর চাইয়া মণিপুরের সমস্যা সমাধানও লাগি আসাম আর মণিপুরের সরকারকে যৌথভাবে আগুয়াইয়া আওয়ার আহ্বান জানাইছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। टैंकर ड्राइवर लोग बोल रहे हैं इसमें जो अभी झगड़ा चल रहा है, लड़ाई चल रहा है, वो सरकार वो लोग चलने दीजिए। हम लोग जो काम करके खाने वाला जो यहाँ से इतना तकलीफ़ करके तेल लेके जाता है, हम लोग को कभी गोली मारता है, कभी पत्थर मारता है, हम लोग को बहुत दुख है। हम लोग के लोग परेशान मत करिए। हम लोग महीना में 8-10 हज़ार कमाई करके घर चलाता है, इसमें हम लोग को डिस्टर्ब मत करिए। वही रिक्वेस्ट है हम लोग ड्राइवर भाई लोग का सबका। ময়নারবন্দ অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশন সব একসাথে আজকে থাকার কারণটা হলো কালকে ঠিক সকালবেলা মণিপুরের মধ্যে আমরা অ্যাসোসিয়েশনের ড্রাইভারের গাড়ির মধ্যে এরকম হামলা হয়, যেটার পরিপ্রেক্ষিতে 13-14 মাস ধরে যেটা মণিপুরের মধ্যে ঘটনাটা চলে, ওই ঘটনাটা রিপারকেশনটাই কালকে আমরা নিজে দেখতে পারছি। এই জিনিসটার এই প্রবলেমটা আর কতদিন আমরা এইটা সহ্য আর কতদিন চলতো? কারণ যেই প্রবলেমগুলো আমরা পাই সেটা সচরাচর ড্রাইভাররা পায়। তারা এখান থেকে লোড নিয়ে যাওয়ার পরে জিরিবামের গেট ক্রস করার পরে যে এসকর্ট সার্ভিসটা থাকতে লাগে, যে সমাধানটা হইতে লাগে প্রবলেমগুলোর, সেই প্রবলেমগুলোর সমাধানগুলোও সেরকমভাবে হয় না। আজকে আমরা অ্যাসোসিয়েশনের ড্রাইভার কালকে এরকমভাবে আহত হয়েছে, পরশুদিন সেই জিনিসটা যদি সে নিহত হয় তো সেটার দায়বদ্ধতা কার? সেই জিনিসটার লেগে আমরা আজকে এখানের মধ্যে আমরা কোন দিন মানে কালকের ঘটনার মধ্যে 2 সম্প্রদায়ের মানুষের মধ্যে মণিপুরের গোলাগুলি হয়। সেই গোলাগুলির কারণে আমাদেরই ট্যাঙ্কারের ড্রাইভারের পায়ের মধ্যে গুলিটা এসে লাগে। তো সেটার পরিপ্রেক্ষিতে তার আজকের ডেটে যা কন্ডিশন, সেই কন্ডিশনটার থেকে তার রিকভার হতেও তার অনেক দিন সময়। তো সেই সময়টার মাঝখানে তার কম্পেনসেশনগুলো কোথায়?
প্রশাসনিক কোনো ব্যবস্থা সেরকম প্রশাসনিক ব্যবস্থা তো ডেফিনেটলি ওটা তারা করবে, কিন্তু সেটার যে ফ্লো বা সেটার যে স্পিড সেটা প্রচণ্ড স্লো। কারণ আজকের ডেটে যদি সেই জিনিসটা প্রবলেমটা যদি অ্যারাইজ হয়, তাহলে প্রবলেমটা তো সলিউশনটা তো তাড়াতাড়ি হতে লাগে, কারণ এটা সব থেকে এসেনশিয়াল জিনিস। সেই জিনিসগুলো যদি সেখানে ঠিকমতো যদি না পৌঁছায় তেলগুলো, তাহলে সেখানে ক্রাইসিস হয়। তো প্রত্যেকটা জিনিস এরকমভাবে কমপ্লিকেটেড সিচুয়েশনে আর কতদিন ধরে, সেটা 12-13 মাস ধরে চলছে, সেটা কি আরও 2 বছর লাগবে, সেটা কি আরও 1 বছর লাগবে, সেটা আমরা একটা সমাধান বা একটা উত্তর চাই। কেউ তো এই দায়বদ্ধতা নিতে লাগবে, সে রেসপন্সিবিলিটিটা তো কারুর, সেটা সবাই আমরা। खुरमजरी ngasi Moinarbon Oil Tanker Driver Association dagi akhoi ngarang chatkiba tang taraga tareta sorry tang tara tarukta kaimai rota sokiba thodok to jamna ngaite haibadi akhoi driver mayamda adumaina son madu akhoi ngai jade maramaduna chatkiba lak thoiba escort mayamse ketang kanbiragadi escort ki mayamna karigumba afaba lambida sinbiragadi escort kitang tight tobiragadi aibadi convoy khara section biraga convoy khara jamhallaga escort se thabana phagani aina mayamda ningsingjari